আজ আমি তোমাদের জন্য করব ছোট ছোট ট্যাংরা মাছ বেগুন দিয়ে চচ্চড়ি। তেল দিয়ে দিচ্ছি আগে। দুই টেবিল চামচ তেল দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গ্যাসেরও প্রবলেম, চুলারও প্রবলেম। একবার বেশি ফ্লেম আসে, একবার কমে যাচ্ছে। পেঁয়াজটা হয়ে এসেছে, এখন আমি দিব টমেটো কুচি। এটা আমি হালকা মশলায় রান্না করব। গরমের দিন আজকে আমার দুপুরের মেনু থাকবে আম ডাল আর ট্যাংরা মাছের চচ্চড়ি। বাচ্চারা তো খাবে না, এটা বড়দের জন্য। এখন দিয়ে দিব আমি লবণ, দেব অল্প হলুদ, হাফ চামচ, মরিচ হাফ চামচ, ধনিয়া হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, আদা রসুন পেস্ট হাফ চামচ, একটু সরিষা বাটা দেবো। আমার একটু সরিষা বাটা আছে, একটু সরিষা বাটা দেবো। এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্না পছন্দ হয়, ভালো লাগে, তোমরা দেখো, করে খাবার চেষ্টা করো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিও, কেমন? আর দোয়া করো আমার জন্য। শেষ জীবনে এসে আবার আমি তোমাদের এই জিনিসটা শেখানোর জন্য আমি প্র্যাকটিস করতেছি। এত বছর তো করতে হয়নি, 5 বছর। আমার হাজব্যান্ড মারা গেছেন। 5 বছর আমি 6 মাস কানাডায় মেয়ের কাছে, 6 মাস ছেলের এখানে থেকেছি। কেউ আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি। তো এইবার আমার নাতির বদৌলতে আমার এই রান্নার যাত্রা। তোমাদের জন্য মনের মাধুরী মিশিয়ে রান্না করার চেষ্টা করছি। একটু পানি দিয়ে দিলাম। বেগুনের তরকারি এমনিতেই পানি বের হবে, মশলাটা জাস্ট না পুড়ে যায় সেই জন্য দিলাম। আমার এখন বেশ ভালো লাগছে নতুন করে আবার রান্নাগুলো ঝালাই করা। 40টা বছর করেছি। আমার হাজব্যান্ড খুব পছন্দ করতেন খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের রান্না বিভিন্ন ভাবিদের কাছ থেকে শিখে আমি করে তাকে খাওয়াতাম। এখন আবার নতুন করে এই যাত্রা শুরু করলাম। তোমাদের দোয়া আমার জন্য খুবই দরকার। বেগুনটা দিয়ে দিচ্ছি। 3টা বেগুন আমি এখানে এরকম করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আমার মাছ অল্প, সেই জন্য আমি আলু দিলাম না। এর মধ্যে একটু আলু দিলে ভালো লাগে, কিন্তু মাছ কম যেহেতু, সেই জন্য আমি আলু আর দিব না। আমি শুধু আজকে বেগুন আর টমেটো দিয়েই করব। এই পাতিলটা আমাকে মাদার্স ডেতে আমার ছেলে গিফট করেছে। দেখেছো সুন্দর না পাতিলটা? অবশ্যই এটা 2 in 1। এটার উপরে আরেকটা পোর্শন আছে, সেটা দিয়ে আমি একদিন তোমাদের মোমো করে দেখাবো। হয়ে গেছে। আমি একটু লবণটা চেখে দেখি। ঠিক আছে। আমি সামান্য একটু চিনি দিব, বুঝছো? বেগুনের তরকারি তো একটু চিনি দিলে গ্লেজ দিবে, কালারটা সুন্দর থাকবে, টেস্টটা ভালো লাগবে। আমি এখন আগে দিয়ে দিব এই যে আমার ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছটা, সব মাছেরই এখন মোটামুটি একটু গন্ধ আসে, আষ্টে গন্ধ। অনেকে গন্ধটা পছন্দ করে না, এই জন্য আমি এখন একটু জিরা গুঁড়া দিব, ভাজা কালা জিরা গুঁড়া।
হাফ চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়োর স্মেলে মাছের স্মেলটা ভালো লাগবে। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর 2টা কাঁচামরিচ চেরা। এটা আমি একটু হালকা মশলায় করলাম, গরমের দিন মশলা বেশি না খাওয়াই ভালো। তোমরা করে দেখো, ভালো লাগবে। এখন আমি ঢেকে রাখবো, তেলটা উপরে ভেসে উঠবে, তারপরে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো কেমন। হয়ে গেছে আমার ট্যাংরা বেগুনের চচ্চড়ি। এখন কি করব, এখন এই যে কাজের কাজই, যখন কাজে লাগে তখন খুব পছন্দ এটাকে। কাজ শেষ, এখন ছুঁড়ে ফেলে দিচ্ছি। এই যে এখন তোমাদের মাঝে এই রান্না দিয়ে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি। তোমরা দোয়া করো আমার জন্য কেমন, আর একটু সামান্য ভালোবাসা দিয়ে রেখো। এই দুনিয়ায় ভালোবাসাটারই, সত্যিকার ভালোবাসার খুবই অভাব। কারণ দেখবে তুমি যার জন্য যা কিছুই করো না কেন, 2 দিনে তারা ভুলে যাবে, একটুও সময় লাগবে না ভোলার জন্য। সুতরাং বুঝে শুনে চলবে, বুঝে শুনে ভালো থাকার চেষ্টা করবে। অতিমাত্রায় কিছু করবে না কারোর জন্য। আমার মতো অতিমাত্রায় করলে শেষ বয়সে এসে কষ্ট লাগবে। একটা টিস্যু দাও তো কেউ। মতের আবার অনেকে হয়তো রাগ হয়ে যাবে, কি বললো, কিন্তু এইটাই নিয়তি। আজকাল বেশিরভাগ মানুষ অভিনয় করে চলে। অভিনয় শেখো, মেয়েরা বিশেষ করে কাজে দেবে। অভিনয় না শিখলে কোনো লাভ নেই। সত্যিকার ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায় না। ধন্যবাদ বন্ধুরা, রাগ করো না, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।